ইরানের পরমাণু বোমা তৈরির প্রকল্প বর্তমানে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত ও স্পর্শকাতর বিষয়। এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সরাসরি সামরিক সংঘর্ষ পর্যন্ত হয়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে ইরান ইতোমধ্যেই পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। আবার অন্য বিশ্লেষকদের ধারণা, চূড়ান্ত পরমাণু অস্ত্র তৈরির পর্যায় থেকে এখনও কয়েক মাস দূরে রয়েছে দেশটি। কারো কারো মতে ইরান গোপনে মাটির গভীরে ইতোমধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে তাই আবারও বিষয়টি আলোচনায় এসেছে। ইরান যদি ইতোমধ্যেই অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গিয়ে থাকে, তবে কি হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। 2023 সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রমাণ পেয়েছিল ইরান 83.7% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পরমাণু বোমা বানাতে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের দরকার হয়। অর্থাৎ 2023 সালেই পরমাণু বোমা তৈরির খুব কাছে চলে গিয়েছিল ইরান। তাদের কাছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়ামগুলো গত জুনে মার্কিন ও ইসরায়েলি হামলার পরও অক্ষত রয়েছে। বুলেটিন অব দ্য অটোমেটিক সায়েন্টিস্টের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দিয়েই অন্তত একটি, এমনকি একাধিক সাধারণ মানের পরমাণু বোমা তৈরি করা সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর জন্য আর বাড়তি সমৃদ্ধকরণ প্রয়োজন নেই। এই ধরনের পরমাণু বোমা ব্যবহারের জন্য উন্নত ক্ষেপণাস্ত্রও দরকার হয় না। একটি ট্রাক, হেলিকপ্টার, জাহাজ বা অন্য কোনো অস্থায়ী ব্যবস্থাই যথেষ্ট। বিস্ফোরণ ঘটানো যেতে পারে পাহাড়ের চূড়ায়, মার্কিন সামরিক ঘাঁটির কাছে, এমনকি হরমুজ প্রণালীতেও। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়। তাহলে যদি ইরানের হাতে সত্যি পরমাণু বোমা থাকে, তাহলে কি ঘটতে পারে সেই প্রশ্ন বারবার উঠে আসছে। সমর বিশ্লেষকদের মতে সাদ্দাম হোসেন বা গাদ্দাফির মতো পরিণতির হাত থেকে বাঁচতে ইরানের নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষার যে কোনো চরম পদক্ষেপ নিতে পারে। তারা গোপন স্থানে খুব দ্রুত পরমাণু বোমা তৈরির জন্য ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিতে পারে। আগে মনে করা হতো পরমাণু বোমা থাকলে একে অপরের ভয়ে কেউ যুদ্ধ করবে না, কিন্তু ইতিহাস বলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও রাশিয়া বেশ কয়েকবার পরমাণু যুদ্ধের খুব কাছাকাছি চলে গিয়েছিল। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের চিরশত্রু ইসরায়েলের কাছেও পরমাণু বোমা আছে। আবার সৌদি আরব ও তুরস্ক মিলে পাকিস্তানের সহায়তায় পরমাণু শক্তিধর হওয়ার চেষ্টা করতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্য একটি পরমাণু মাইনফিল্ডে পরিণত হবে বলে মনে করছেন তারা। আর তাই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। তাদের মতে ইরানের উপর হামলা বা যুদ্ধ কোনো সমাধান নয়, সবচেয়ে ভালো উপায় হলো কূটনীতি। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনীতির মাধ্যমে তাদের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ করতে পারে বলেও মনে করছেন তারা।